আচরণ করো করে শেখাও। আমরা ছেলেকে বলছি তুই কেন এত বেলা করে ঘুম থেকে উঠছিস, আমি নিজে উঠি 9টার সময়। ছেলে আমার 6টায় উঠবে না। ছেলে দেখে বাবা বন্ধু এলে তার সঙ্গে বসে বসে পাশের বাড়ির কাকুটার নামে বাজে বাজে কথা বলে। ছেলে দুদিন পর বলবে এই তুই কেন বলছিস। ছেলে তো আমার থেকে শিখেছে। তাই মহাপ্রভু এসে বললেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জীবের শেখানো না যায়, আচরণ করে শেখাতে হবে। তাই আমরা সব যুগের ভগবানদের দেখেছি যে তিনি ধরাচুরু করে দাঁড়িয়ে আছেন। দেখুন আমার গোবিন্দ ধরাচুরু করে দাঁড়িয়ে আছেন, আর মহাপ্রভু মুন্ডিত মস্তক, পরনে গেরুয়া বসন ত্যাগের লক্ষণ, হাতে একটি নামের মালা, মুখটা ওপর দিকে করে হাত দুটো তুলে তিনি দাঁড়িয়ে আছেন, ভগবান হয়ে তিনি পুজো করছেন। এই মহাপ্রভুই একমাত্র ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই একমাত্র ভগবান যিনি পুজো করে পুজো পেয়েছেন। এত বড় ভগবান কিন্তু আর কোনো যুগে আসেনি, আর আসবেও নাই। তাই জগজনচিত চোর গৌর সুন্দর মোর, জগজনচিত চোর গৌর সুন্দর মোর, ডাকরে তাহাই পরতে গো, ওগো ঘন ঘন হরি বল কেহ করে তরল, ঘন ঘন হরি বল কেহ করে তরল, ওগো ঘন ঘন হরি বল কেহ করে তরল, ঘন ঘন হরি বল কেহ করে তরল। দুকুলে নদিয়ার লোক দেখো, ওগো ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ও ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ও যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। এইরকম যখন হচ্ছে তখন নবদ্বীপের নাগরীরা কলসি করে জল ভরবার জন্য সুরধুনী গঙ্গার ঘাটে এসেছিল। তারা এসে দেখছে আহা কি অপূর্ব সৌম্যমূর্তি, আজ অনুলম্বিত পুজো, মুন্ডিত মস্তক, এত সুন্দর গৌর বর্ণ, এতখানি উচ্চতা সম্পন্ন একজন মহাপুরুষ, তিনি কি সুন্দর হাল বইছেন, কি সুন্দর লাঙল হাল দিয়ে নৌকায় গিয়ে নিয়ে আসছেন। তো একে অপরকে বলা বলি করছে শোন শোন, আমাদের ওই যে নিমাই পণ্ডিত এত কঠিন কঠিন সংস্কৃত সমস্ত শ্লোককে তিনি জল সরল করে তিনি মানুষদের বুঝিয়ে দেন, কিন্তু তিনি যে এত ভালো নৌকা বাইতে পারেন তাই করে দেখেছিস। তাই বলছেন ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে। কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে, বঞ্চিত রহিল মুই এখন, আহা বঞ্চিত রহিল মুই এখন, বঞ্চিত বঞ্চিত রহিলা, এমন আনন্দ এমন আনন্দময় লীলা অবতারে, ওই আমি কেন বঞ্চিত হলাম, ওই আমি একা রইলাম পরে, এই করুণা সিন্ধু অবতারে, এই করুণা সিন্ধু অবতারে,
না পার তো হলাম না গো, পার তো হলাম না গো। এই করুণা প্রভুর নৌকাতে পার তো হলাম না গো। বঞ্চিত রহিল মুই ভুবন মোহন নাইয়া দেখিয়া বিকশ হইয়া ভুবন মোহন নাইয়া দেখিয়া বিকশ হইয়া বঞ্চিত রহিল মুই বঞ্চিত রহিল বঞ্চিত রহিল রে, বঞ্চিত রহিল বঞ্চিত রহিল মুই জগৎ চোর, এই জগতের হৃদয় চুরি করা এই গৌর সুন্দর আমার যা করছে তা কিন্তু পূর্বের লীলা নয়। অদ্যাবধি লীলা করেন গোরারাই, অদ্যাবধি লীলা করেন গোরারাই, অদ্যাবধি লীলা করেন গোরারাই, অদ্যাবধি লীলা করেন গোরারাই। ও কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কি বলছে? অদ্যাবধি লীলা করেন গোরারাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তার মানে এই লীলা এখনো হচ্ছে, এখনো প্রত্যক্ষ। এটা 540 বছর আগের নৌকা বিলাস নয়। শুধু কি হয়, ভাগ্য করতে হয় কিসের? লীলা আস্বাদন করবার, লীলাকে দেখবার, জ্ঞান নয়ন দিয়ে লীলাকে প্রত্যক্ষ করবার। আর সেই সৌভাগ্য পেতে গেলে কি করতে হবে? মহাপ্রভুর চরণে প্রণতি রেখে দুটি বাহু তুলে বলতে হবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেটে যাবে গন্ডগোল, কেটে যাবে গন্ডগোল, হরি বল, হরি বল। উঠিল মহারণ, হরি বল, হরি বল। কেটে যাবে গন্ডগোল, হরি বল, হরি বল। উঠিল মহারণ, হরি বল, হরি বল। কেটে যাবে গন্ডগোল, হরি বল, হরি বল। কেটে যাবে গন্ডগোল, হরি বল, হরি বল। কেটে যাবে গন্ডগোল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। সখাগণের সঙ্গে সখাগণের সাথে খেলা করছে গোবিন্দ কানাই। সখাগণের সাথে খেলা করতে করতে হঠাৎ করে বংশী বটের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। কি করছে? মাথাটা নামিয়ে বংশী বটের নিচে পায়ের আঙুল করে বুড়া আঙুল দিয়ে মাটি পড়ছে। সুবল সখা তার মরণ সখা তো,